জাপানে আসার পর এ নিয়ে দ্বিতীয়বারের মতো রমজান মাস পেতে যাচ্ছি আলহামদুলিল্লাহ। খাওয়া দাওয়ার কোনো রকম কমতি না থাকলেও ফ্যামিলির সাথে স্পেন্ড করা সময়গুলো খুব বেশি মিস করি। সবাই মিলে একসাথে সেহরি করা, ইফতার করা, এটা একটু অন্যরকম আনন্দ দিত। যারা ফ্যামিলি থেকে একটু দূরে থাকে বা বাহিরে থাকে একমাত্র তারা এটা অনুভব করতে পারবে। রমজানে মাকে সবসময় দেখতাম রোজার 2-1 দিন আগে ছোলা সিদ্ধ করে রাখতো, একদম ফ্রোজেন করে রেখে দিত অনেক দিনের জন্য। তারপর পেঁয়াজের জন্য বিভিন্ন রকমের ডাল ব্লেন্ড করে ফ্রোজেন করে রেখে দিত। জাপান আসার পর থেকে এগুলো আমিও ফলো করি, এতে করে অনেকটা কাজ কমে যায়। ইফতারি তৈরি করার সময় অতটা বেশি ঝামেলা হয় না, যেহেতু আমি একা মানুষ, সবকিছু একা হাতে করতে হয়। তো সেদিন গিয়েছিলাম বঙ্গবাজারে, বঙ্গবাজার থেকে আমি পেঁয়াজের ডাল তারপর হচ্ছে ছোলা নিয়ে এসেছিলাম। ডালটাও বেশ ভালো পড়েছে, তারপরে ছোলাগুলো খুব সুন্দর ছিল। ছোলাগুলোকে আমি সারা রাতের জন্য ভিজিয়ে রেখেছিলাম, পুরো 1 প্যাকেট আমি ভিজিয়ে রেখেছিলাম, যেহেতু আমার হাজবেন্ড ছোলাটা খুব বেশি পছন্দ করে, আমারও খুব বেশি ভালো লাগে, তাই একটু বেশি করে সিদ্ধ করে ফ্রোজেন করে রেখে দিলাম।